سبيل الدموع سبيل مريح মানে ভাই এই ভিডিওটা দেখার পরে আমি ভাবছিলাম হয়তো এই ইসলামিক ভিডিও বানাই, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর গজল লাগিয়েছে আর তার উপরে হিজাব পরে কান্না করছে। এটুকু দেখার পরে এর প্রোফাইলের মধ্যে যাই, তারপরে এমন এমন ভিডিও দেখি ভাই, সেগুলো দেখার পরে আমার মাথাটা ভালোভাবে ঘুরে যায়। মানে ভাই এরা ভালো কিছু করতে পারবে না, তার উপরে শেখাতে পারবে যে পম্পম মানুষকে কিভাবে খাওয়ানো যায়। তো চলো আজকে একেই ভরে দিব ঠাপ, করো তোমরা ভিডিওটা স্টার্ট। তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ, ওয়েলকাম টু ওয়াইটি আরিফ 94। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। সো আজকের ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। সো কানের মধ্যে হেডফোনটা ঢুকিয়ে তারপরে ভিডিওটা প্লে করে দাও। আমি কোনো রাজপুত্র নই, আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই, কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে। মানে ভাই 12 ভাতারি অনেক রকম দেখেছি, কিন্তু এর মতো দেখি নাই। ব্যাকগ্রাউন্ডে তার ভাইকে রেখে দেওয়া হয় আর তাকে বলা হয় যেন তার পম্পমের দিকে একটু তাকায়, তারপরে দেবো ওর মাথাটা ধরে ঠেলে, না যেন পাবলিক কেউ বুঝতে পারে। এভাবেই কি বকছে তোমার ভিডিওগুলো তৈরি করে? তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। না ভাই অনেক রকম 12 ভাতারি দেখেছি, এর মতো কোনোদিন 12 ভাতারি দেখি নাই। এর রমজান মাসে এলে শুধু হিজাব পরে ভিডিও বানালে আর ব্যাকগ্রাউন্ডে গজল লাগিয়ে দেখাতে চাই পাবলিকের কাছে তারাই কত ভালো। এরা যে নোংরা, এদের ভিতরে কত চলেছিল আগে আলো, তাই এর রমজান মাস পড়লে এরা পাবলিকের কাছে সাজতে চায় ভালো। যত সব বোকাচোদা। বোকাচোদারা কি করছো ভেবে করো। যদি খুঁজেন পর্দাশীল মাইয়া, তাহলে একটাবার চলে আসেন না ব্রাহ্মণবাড়িয়া জেলা ভাইয়া। ওরে ভাই আইসে পর্দাশীল নারী, এরা থাকতে পারে না নিজেদেরই বাড়ি, টাইট টাইট জামা প্যান্ট পরে দেখায় এরা একটু বেশি বেশি ভাব, নিজে একটা 12 ভাতারি, তারপরে আবার পাবলিকের কাছে দেখাতে চায় সে একটা ভালো। আরে বাপ রে বাপ, কি লজিক রে ভাই। এই জন্যই করে বলে যে টিকটক ইনস্টা যারাই করে তাদের বুদ্ধি মাথায় থাকে না, তাদের বুদ্ধি পাশাই থাকে। মানে ভাই এখন তোমরা বলতে পারো যে বুদ্ধি মাথায় থাকে না পাশায় কিভাবে থাকে, তো চলো সেটা দেখাই তোমাদের একটু। আচ্ছা এই ভিডিওর ক্লিপটা দেখার পরে তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা যারা লেজেন্ড আছে তারাই বুঝতে পারছো, আর যারা বুঝতে পারেনি তাদেরকে একটু বোঝাই। মানে হচ্ছে এরা যে ভিডিও চালু করেছে ভিডিওর দিকে ধ্যান আছে, কিন্তু এদের মলম বেরোচ্ছে সেদিকে ধ্যান নাই। আবার সে মলমটাকে সাত করে টান দিয়ে মনে করে যে কেউ বুঝতে পারে নাই, আবার সে মনে মনে গান করে। এই জন্যই বললাম আমি এদের বুদ্ধি মাথায় থাকে না পাশায় থাকে। ঠিক বলেছো। বিশ্বাস করেন অনেকগুলো গাড়ি চালিয়েছি এবং কি আমি গাড়ি চড়েছি, বাট এইভাবে হরেন কোনোদিন আমি বাজাই। আচ্ছা মন্টু, তুই কি গাড়ি চালিয়েছিস আর তুই কি এইভাবে হরেন কোনোদিন বাজিয়েছিস? আরে মামা, এটা হচ্ছে টিকটকের গাড়ি, চালাই শুধু 12 ভাতারি। এবার যখন তুমি একটু বেশি করে চাপ, তখন ওরাও বলবে বাপরে বাহাব, আবারও কখন কখন পেপু শব্দ দিয়েও আওয়াজ দেবে। ও আচ্ছা, হচ্ছে এটা টিকটকের গাড়ি, তাই তো বলি এরা যে কোন ধরনের বোকাচোদা নারী। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাও, এন্ড চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো কিছু কিছু আবালদের কেটে নিবো। সবাইকে জানাই খোদা হাফেজ।